অনেকটা উঁচু অবধি কিন্তু বাঁশের কাজ কিন্তু এবছর করা হয়েছে এই সাইড। প্রশাসনিক দিক থেকে একটা বাধা চলছে, যার কারণে পূজা মণ্ডপটা কিছু কিছু সময় হেলিকপ্টার দেখতে পাবো, জেট প্লেন দেখতে পাবো, নানা ধরনের যে যুদ্ধকালীন তৎপরতা টোটালটা কিন্তু এবছর এই চত্বরটা জুড়ে আমরা দেখি। পাহাড়ের উচ্চতা হবে সেটা কিন্তু প্রায় 70 থেকে 80 ফিট উঠবে পাহাড়ের অংশ উচ্চতা বরাবর। এখানে কিন্তু বাঁশের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ ভাই লোক, কী খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শিয়ালদা চত্বরের খুব কাছে, আর পেছনে দিকে বুঝতেই পেরেছি কিন্তু কোথায় রয়েছে। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্ক। তাদের এবছরের যে নিবেদন অপারেশন সিন্দুর, তারই কতটা কী প্রিপারেশন হয়েছে ইতিমধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি পুরো পুজো প্রাঙ্গণে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আর যেটা বলার, 29শে জুন তাদের কিন্তু খুঁটি পুজো হয়েছিল। খুঁটি পুজোর মাধ্যমে এবছর 2025-এর যে দুর্গাপুজোর শুভ সূচনা সেটা কিন্তু হয়ে গেছে। সাথে সাথে তাদের থিমের যে মেন কেমনভাবে সেজে উঠবে সেটাও কিন্তু থিমের উন্মোচন হয়ে গেছে ব্যানার উন্মোচনের মাধ্যমে। তো অপারেশন সিন্দুর থিম তো অবশ্যই তোমরা দেখেছো, আর প্যান্ডেল প্রিপারেশন কেমন চলছে সেটা দেখার জন্য কিন্তু এখন উপস্থিত রয়েছি সন্তোষ মিত্র স্কয়ারে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সরাসরি শেয়ার করে দিও। একদম প্যান্ডেলের যে সামনের অংশ সেই অংশ দিয়ে তোমাদের দেখাতে পারছি। 2 সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম সন্তোষ মিত্র স্কয়ারে, তখন কিন্তু দেখাতে পেরেছিলাম যে মেন যে অংশ পূজা মণ্ডপের ভেতরের অংশ, যে গর্ভগৃহের অংশ, সেই অংশটা কিন্তু আমি তোমাদের দেখাতে পেরেছিলাম। তখন কিন্তু সবেমাত্র প্রস্তুত হয়েছিল, আর উপরের ত্রিপলের দেওয়ার কাজ কিন্তু তখন মাত্র চলছিল। আর এখন কিন্তু তোমাদের একটু ওয়াইডে দেখায়, তাহলে কিন্তু দেখতে পাবে। দেখো বেশ, এই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি পুরোটা কিন্তু এবছর বাঁশের কাজ হয়েছে। এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারেও কিন্তু প্রচুর বাঁশের খেলা আমরা দেখতে পাবো। তার কারণ প্রচুর হাইট হবে এবছর সন্তোষ মিত্র স্কয়ারের পূজা মণ্ডপে। তার কারণ অপারেশন সিন্দুর যেহেতু, সেই থিমটাকে সাজানোর জন্য কিন্তু চারি সাইডে যে পাহাড়ের অংশ সেটা কিন্তু এবছর দেখানো হবে। এই সাইড দিয়ে শুরু করে টোটাল এই সাইড অবধি কিন্তু পাহাড়ের অংশ এবছর থাকছে সন্তোষ মিত্র স্কয়ারে। আর সামনে দিয়ে তো প্রজেকশন শো অবশ্যই চলবে। পাহাড়ের মধ্যে যে যুদ্ধকালীন তৎপরতা সেই বিষয়টাকেও এখানে ফুটিয়ে তোলা হবে। সাথে সাথে বিমান, টোটালটা একটা কিন্তু অন্যরকম কনসেপ্ট কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার দিতে চলেছে পূজা মণ্ডপের রূপে। তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি প্রায় এত উঁচু পর্যন্ত আকাশে একটা প্লেন যাচ্ছে, অবশ্যই সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো এতটা অবধি কিন্তু পাহাড়ের যে অংশ সেটা কিন্তু উঠবে, বলা যায় এর থেকেও বেশি উঠতে পারে। যতটা জানতে পারলাম প্রায় 70 থেকে 80 ফিট মতন পাহাড়ের উচ্চতা কিন্তু হবে 2 সাইড বরাবর। আর সামনের অংশটা কিন্তু সামনের অংশও কিন্তু একটা পাহাড়ের মতন অংশ কিন্তু দেখানো হবে, যেহেতু পেহেলগাঁও অংশটাকে তুলে ধরা হচ্ছে এখানে পুজোর মণ্ডপে। যদি নিচের অংশে লক্ষ্য করি তাহলে ভেতরের অংশে যে বাটামের অংশ সেই অংশ কিন্তু এখানে রয়েছে, বাটামের অংশ। আর সাথে সাথে এই নিচের অংশে কিন্তু প্রচুর পরিমাণ যে বাঁশ, সেই বাঁশ কিন্তু এনে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ কচি অনেক বাঁশ রয়েছে, ওই পাশে কিন্তু পাকা বাঁশ, মানে টোটালি একটা অন্যরকম বিষয় কিন্তু এখানে চলছে এবছর। তো আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি যে নিচের অংশে কিন্তু প্রচুর যে গাছের গুঁড়ি, শক্ত গুঁড়ি, সেই গুঁড়িকে এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছি। তো মানে একটা জোর কদমে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের এবছর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে, দেখতেই পাচ্ছি। প্রচুর বাঁশ কিন্তু এখানে রাখা হয়েছে। আর যেটা লক্ষ্য করলাম যে লাইট, ইতিমধ্যে কিন্তু লাইট লাগিয়ে, মানে রাত সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু, মানে রাতে অনেকক্ষণ অবধি কিন্তু এই যে জোর কদমে কাজ সেটা কিন্তু চলছে। তো ইতিমধ্যে এখনও বাঁশ বাঁধার কাজ চলছে। আর সামনের অংশটা যদি তোমাদের দেখায় এক ঝলক, তো সামনের অংশে কিন্তু এরকম একটা অংশ, এখানেও কিন্তু একটা গুহা মতন অংশ কিন্তু দেখানো হতে পারে এবছরও। আর সেই অংশটাকে তৈরি করে কিন্তু এখান দিয়ে এরকম পাহাড়ের মতন যে চূড়ার অংশ সেটা কিন্তু উঠে যাবে এই 2 সাইড বরাবর, দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। এখানে কিন্তু যুদ্ধ বিমান, সাথে সাথে হেলিকপ্টার দেখতে পাবো, জেট প্লেন দেখতে পাবো, নানা ধরনের যে যুদ্ধকালীন তৎপরতা টোটালটা কিন্তু এবছর এই চত্বরটা জুড়ে আমরা দেখতে পাবো, বা পাহাড়ের ওপরের অংশও লক্ষ্য করতে পারি। আর যতটা জানলাম এই যে পাহাড়ের অংশটা এই সাইড দিয়ে করা হবে, এইটা কিন্তু একদম মাটির সাথে মিশে যাবে এই সাইড দিয়ে। তো সামনের অংশতে কিন্তু এরকম পাহাড় উঠবে। আর তার উপরে আমরা আশা করা যায় যে আর্মিদের কিছু যে স্পট সেগুলো আমরা লক্ষ্য করতে পারবো এবছর। আর তার মধ্যে তো অবশ্যই লাইট বা প্রজেকশন শো সেগুলো থাকবে, সেগুলো আমরা আশা করি যে দেখতে পাবো এবছর দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কয়ারে। আশা করি তোমরা সকলেই জানো এবছর সন্তোষ মিত্র স্কয়ারের যে থিম অপারেশন সিন্দুর, সেটা কিন্তু প্রশাসনিক দিক থেকে একটা বাধা চলছে, যার কারণে পূজা মণ্ডপটা কিছু সময় একটু স্টেপ বন্ধ থাকছে। পুজোর মণ্ডপের প্রস্তুতির যে কাজ সেটা, তো
তো অবশ্যই সময় যেতে যেতে দেখা যাবে পূজা মণ্ডপটা কেমনভাবে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে সেজে ওঠে। প্রতি বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার দুর্দান্ত কিছু চমক আমাদের দিয়ে থাকে। 22-এ যেমন আমরা দেখেছিলাম লাল কেল্লা, 23-এ কিন্তু দেখেছিলাম আমাদের রাম মন্দির, আর 24-এ লাস ভেগাসের স্পেয়ার, আর তেমনই কিন্তু এবছর 25-এ কিন্তু দেখতে চলেছি অপারেশন সিন্দুর এর যে কাহিনী সেইটা কিন্তু এবছর এখানে ফুটিয়ে তোলা হবে। এই যে যেখান দিয়ে এবছর মেন প্রবেশ আমরা করব ঠাকুর দেখতে এসে, এই যে গুহার মতন অংশ সেইখান দিয়ে আমি প্রবেশ করি আর তোমাদের দেখায় আস্তে আস্তে মণ্ডপে তোমরা কেমনভাবে প্রবেশ করবে সেই বিষয়টা কিন্তু আমি দেখাবো। এই স্থান দিয়ে কিন্তু আমরা ঠিক এমনভাবে প্রবেশ করব, এইখান দিয়ে গিয়ে রাইট ডান দিকে টানে নিলেই কিন্তু পূজা মণ্ডপের ভেতর অংশে আমরা এবছর প্রবেশ করতে পারবো। চলো আস্তে আস্তে যাই। দেখতে পাচ্ছি প্যান্ডেলের চারি সাইড দিয়ে এরকম যে টিনের বেড়া দিয়ে সেটা কিন্তু প্রতি বছর মতন ঢাকা হয়, কিন্তু এবার একটু বেশি সেফটি পুরো আটকে দেওয়া হয়েছে। আর যেটা দেখাতে পাচ্ছি এই যে রাস্তাটা পাশ দিয়ে যে সরু রাস্তাটা থাকে সেই রাস্তার ওপরেও কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু এবছর দেখতে পাচ্ছি। বাঁশের মানে পাহাড়ের যে অংশের কাজ সেটা কিন্তু এই রাস্তার উপরেও এবছর করা হয়েছে। বাঁশের কাজ এই দিক দিয়ে কিন্তু এরকম উচ্চতা বরাবর এখানে কিন্তু বাঁশের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছি সেটা এই মানে অতটা অবধি কিন্তু পাহাড়ের উচ্চতা হবে প্রায়। আর আমরা যতটা জানতে পেরেছি এবছর এখানে যে পাহাড়ের উচ্চতা হবে সেটা কিন্তু প্রায় 70 থেকে 80 ফিট উঠবে পাহাড়ের অংশ। মানে একটা দুর্দান্ত কিছু জিনিস কিন্তু আমরা এবছর উপহার হিসেবে পেতে চলেছি। উপরের অংশটা লক্ষ্য করো, দেখতে পাবে কত পরিমাণ বাঁশ এবছর ব্যবহার করা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখো কতটা উঁচু পর্যন্ত হাইট কিন্তু এবছর রয়েছে, একটু ওয়াইডে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবে তোমরা। অনেকটা উঁচু অবধি কিন্তু বাঁশের কাজ কিন্তু এবছর করা হয়েছে এই সাইড দিয়ে, মানে দু সাইডেই কিন্তু করা হয়েছে, কিন্তু এই সাইডটা লেফট সাইড অর্থাৎ প্যান্ডেলের লেফট সাইডটা কিন্তু বেশি বাঁশের কাজ এবছর করা হচ্ছে। ভেতরের অংশটা কিন্তু বেশ বড় করা হয়েছে এবছর পূজা মণ্ডপের যে ভেতরের অংশটা রয়েছে। তো আগের বছর যেমন ভেগাসের স্পেয়ার দেখেছিলাম তো সেটা একরকম ছিল, আর এবছরের ভেতরটা অন্যরকম ছিল। এবছরও কিন্তু ভেতরে যে আলোর খেলা সেটাও কিন্তু হতে চলেছে আমরা যতটা জানি। আর এই সাইড দিয়ে কিন্তু প্রবেশ করলাম, এইখানটায় কিন্তু প্রতি বছর দাঁড়িয়ে আমরা মাকে দর্শন করি। শিল্পী মিন্টু পালের হাত ধরে যে প্রতিমা এবং প্রতি বছর আসে, এবছরও কিন্তু সেই প্রতিমা এখানে আসতে চলেছে। আর এই যে মঞ্চ, মুক্ত মঞ্চ, মুকুর মঞ্চ, সেই মঞ্চে কিন্তু মিন্টু পালের যে প্রতিমা সেটা কিন্তু থাকবে, আমরা সেই প্রতিমায় কিন্তু দর্শন করব। আর যদি একটু জুম করে দেখায় তাহলে ওই যে দেখতে পাচ্ছ খুঁটিটা, সেই খুঁটি স্থাপনের মাধ্যমে অর্থাৎ 29শে জুন যে খুঁটি স্থাপন হয়েছিল এবং খুঁটি স্থাপনের মধ্যে যে দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল সেই খুঁটিটা কিন্তু আমাদের দেখাতে পারলাম। তার মাধ্যমে কিন্তু এই বছরের দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছে। আর এই সাইড দিয়ে কিন্তু থাকছে বাহির পথ, মানে এখানেও কিন্তু পাহাড়ের অংশ থাকবে। বেরোবো কিন্তু আমরা একটা গুহার ভেতর দিয়ে কিন্তু বের হবো, মানে গুহার এপাশে গুহার অংশ দিয়ে প্রবেশ করলাম আর মাতৃ প্রতিমা দেখে গুহার দিয়ে বেরিয়ে যাবো। আর এখানে দেখতে পাচ্ছি মুখমঞ্চের উপরে যে প্রচুর পরিমাণ দড়ির অংশে কিন্তু রাখা রয়েছে, আর নিচের অংশেও কিন্তু প্রচুর পরিমাণ বাঁশ এনে কিন্তু রাখা হয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এখনও যে ভেতরে এবং বাইরের অংশে যে স্ট্রাকচারের কাজ সেটা সম্ভব হওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের। তোমরা বুঝতেই পারলে ভেতরে তোমাদের কিছুটা দেখালাম, বাইরের অংশটাও তোমাদের দেখাতে পারছি। এই সব পুরো টোটালটা কিন্তু পাহাড় অংশে ভরে যাবে এবছর। তো এই রয়েছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের একটি ছোট্ট আপডেট। তো তোমাদের দেখাতে পারলাম সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের একটি ছোট্টখাটো আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। 2 সপ্তাহ বাদে এসে কতটা কি কাজের প্রস্তুতি হয়েছে সেটাই। তো চ্যানেলে নতুন হলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করে দাও। এই যে পুজো প্রস্তুতির আপডেট তোমাদের সাথে তুলে ধরি সেটার জন্য। আর তোমার এলাকার বড় বড় দুর্গা পুজো আমাকে জানাও, আমি গিয়ে অবশ্যই সেটা পুজোটা কভার করে সারা পাবলিকের মধ্যে ছড়িয়ে দেবো। তো আজকের মতন টাটা।